হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, গত ভিডিওতে অর্থাৎ গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কীভাবে আমরা ইমেজ ব্যবহার করতে পারি। ইমেজ ব্যবহার করাটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখেছি। আপনি যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে আসবেন। আর আমরা আজকে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আমরা ওয়াটারমার্ক বা জলচাপের ব্যবহার করতে পারি। ওয়াটারমার্ক বা জলচাপটা আমরা কেন ব্যবহার করব? আমাদের কোনো ডকুমেন্টকে যদি আমরা কপির হাত থেকে বাঁচাতে চাই বা কপি যদি কেউ করতে না পারে এরকম কোনো চিন্তাভাবনা যদি আমরা করি, তাহলেই কিন্তু আমরা ওয়াটারমার্ক বা জলচাপটা ব্যবহার করে থাকি। কোনো একটি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা জলচাপ দেওয়া থাকে তাহলে কিন্তু এটা কপি করা যায় না বা কপি করতে পারবে না কেউ। তাই আমরা এই জলচাপ বা ওয়াটারমার্কটা ব্যবহার করে থাকি। তো জলচাপ বা ওয়াটারমার্ক দুই রকমের হতে পারে। একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট কিন্তু রয়েছে, ডো নট কপি। এইরকমভাবে কীভাবে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে বা টেক্সটের পিছনে এরকম একটা ওয়াটারমার্ক আমরা ব্যবহার করতে পারি সে বিষয়টি দেখব। এছাড়াও কিন্তু আমরা এখানে ইচ্ছা করলে পিকচার, যে কোনো ইমেজ বা পিকচারকেও এখানে আমরা ওয়াটারমার্ক বা জলচাপ হিসেবে ব্যবহার করতে পারি। তাই চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই ওয়াটারমার্ক বা জলচাপটি ব্যবহার করি। আমি প্রথমেই গত ভিডিওতে কিন্তু আমরা ইনসার্টে এই পিকচার অপশন থেকে কাজটা করেছিলাম। আজকে এখানেই আমি একটা পিকচার জলচাপ ব্যবহার করে দেখাবো, তারপরে আমরা দেখাবো মূল ওয়াটারমার্কটি। তো এখান থেকে যদি পিকচার থেকে যদি আমরা একটা পিকচার নিয়ে আসি, সাপোজ আমি এখান থেকে যদি একটা পিকচার নিয়ে আসি, কোত্থেকে আনবো আমি পিকচার, তারপরে এখান থেকে যদি চাই আমরা ডাউনলোডে যাব বা ডাউনলোড থেকে নিয়ে আসি, দেখি ডাউনলোডে কীরকমের পিকচার রয়েছে। ডাউনলোড থেকে নিয়ে আসছি। এখান থেকে আমি এই লোগোর ইমেজটা, একটা লোগো নিয়ে আসছি, এটা নিয়ে আসলাম, ইনসার্টে ক্লিক করলাম। সরি, এই ইমেজটাকে যদি আমরা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কি করব? দেখুন ইমেজটা আমরা তো জানি কীভাবে এটাকে মুভ করতে হয়, বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা প্রথমে কী করব, রেফটেক্স থেকে এটাকে যে কোনো একটা ক্লিক করলে কিন্তু এটা মুভ হচ্ছে, মুভ হবে। এখন এই ইমেজটাকে আমরা কি করব, ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। তাহলে কিভাবে করব? এখান থেকে যদি আমরা করতে চাই, অর্থাৎ ইনসার্ট অপশন থেকে যদি আমরা কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ডে বা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে এই রেফটেক্সট থেকে আমরা চলে যাব, দেখুন বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সটে যদি আমরা চলে যাই, এখানে ইনফ্রন্ট টেক্সট যখন যেতে তখন আমার ইমেজটা কিন্তু লেখার উপরে চলে আসছে, আর যখন বিহাইন্ড টেক্সট দিচ্ছি তখন দেখুন লেখাটা কিন্তু আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডে চলে গেল, লেখাটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এখন চাইলে এখান থেকে আপনি এটাকে ঘোরাতে পারেন, এই যে পয়েন্ট ধরে যদি আপনি কার্সার টানেন, মাউসটাকে যদি ঘোরান তাহলে কিন্তু এরকমভাবে ঘুরে যাবে। ইচ্ছা করলে আপনি এটাকে এভাবে ঘোরাতেও পারেন, ঠিক আছে। তারপর আমি এটা এভাবেই রেখে দিলাম। এখন প্রশ্ন হলো, এই যে এখানে টেক্সটের যে কালারটা, ব্যাকগ্রাউন্ডের টেক্সটের কালারটা কিন্তু একটু হাইলাইটস অবস্থা রয়েছে, এটাকে কীভাবে আমি কি করব, একটু ব্লার করব। তাহলে দেখুন এখান থেকে আমি চলে যাব কারেকশন অপশনে। কারেকশন থেকে এখানে বিভিন্ন কালার রয়েছে কিন্তু, এছাড়াও রয়েছে পিকচার কারেকশন অপশনস। এখানে যদি আমরা চলে যাই, দেখুন এখান থেকে চাইলে আপনি ব্রাইটনেসটা কমিয়ে দিতে পারেন। দেখুন এখান থেকে ব্রাইটনেসটা বাড়াতেও পারেন, কমিয়েও দিতে পারেন। এখান থেকে ব্রাইটনেস বাড়বে এবং কি কমবে, ব্রাইটনেসটা বাড়বে কমবে, কালারটা কিন্তু এরকম হয়ে গেল। কন্ট্রাস্টটাও এখান থেকে কমাতে বা বাড়াতে পারেন। দেখুন কন্ট্রাস্টটাও কিন্তু এখান থেকে কি কমাতে বা বাড়াতে পারবেন। যদি এরকম চান তাও দিতে পারবেন, এরকম চাইলে, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি যে কোনো রকমের ইফেক্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আমি একটু অন্যরকম ব্লার করে রাখলাম। এরকমভাবে যদি একটি টেক্সটের বা একটি ডকুমেন্টের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি তাহলে কিন্তু এটাকে অন্য কেউ কোনো কপি করতে পারবে না। যেহেতু আমরা দেখলাম এখান থেকে আমরা কীভাবে কী করব, ওয়াটারমার্কটা ব্যবহার করব। এখন আমরা চলে যাব টেক্সট ওয়াটারমার্ক কীভাবে আমরা ব্যবহার করব। টেক্সট ওয়াটারমার্ক যখন আমরা ব্যবহার করতে চাই, এখানে উইন্ডোজ 10-এ আমরা চলে যাব কোথায়,
ডিজাইন অপশনে যাওয়ার পরে দেখুন এই যে দেখুন বাম পাশে রয়েছে ওয়াটারমার্ক নামে একটা অপশন রয়েছে। ওয়াটারমার্ক অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে বিভিন্ন টেক্সট কিন্তু ডিফল্ট অবস্থা রয়েছে কয়েকটি। এখানে চাইলে আপনি এই টেক্সটগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি আপনার নিজস্বভাবে যদি নিজের মতো করে যদি দিতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি দিতে পারেন। দেখুন এই টেক্সটটা যখন সিলেক্ট করে দিলাম অলরেডি এটা চলে আসছে। এখন মনে করেন এই টেক্সটটা আমার পছন্দ না, এটা আমি ব্যবহার করব না, তাহলে এটাকে রিমুভ করব কীভাবে? তাহলে আবার এখানে যাব, যাওয়ার পরে দেখুন এখান থেকে রয়েছে এখান থেকে দেখুন রয়েছে রিমুভ ওয়াটারমার্ক। রিমুভ ওয়াটারমার্কে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের ওইটা কিন্তু চলে গেল। আমি এটাকেও রিমুভ করে দিলাম। তারপর আমরা এখন টেক্সট ওয়াটারমার্কটা ব্যবহার করব। এখানে চলে যাব, চলে যাওয়ার পর কাস্টম ওয়াটারমার্ক এই করে আমরা একটা ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার পর দেখুন একটা বক্স চলে আসছে। এখানে বলা হচ্ছে নো ওয়াটারমার্ক, তারপরে পিকচার ওয়াটারমার্ক, তারপর টেক্সট ওয়াটারমার্ক। আপনি কোনটা ব্যবহার করতে চান ওয়াটারমার্ক হিসাবে? এখান থেকে যদি আপনি পিকচার নিয়ে আসতে চান তো পিকচারের উপরে একটা ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে রয়েছে কি O2, তারপরে এখানে রয়েছে ওয়াশ আউট। এটা চেকমার্কটা ইচ্ছা করলে উঠাই দিব, ইচ্ছা করলে আমরা রাখতে পারি, সমস্যা নেই, রেখে দিলাম। তারপরে আপনার ইমেজটা এখানে সিলেক্ট করতে হবে, কীরকম ইমেজ আপনি আঁকবেন। তাহলে দেখুন এখানে যদি সিলেক্ট পিকচারে ক্লিক করি তাহলে দেখুন এখানে চলে আসছে কি একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে তারা সাজেস্ট করতেছে আমরা ছবিটা কোথা কেন, অর্থাৎ অফলাইনে আনবো না কি আমরা অনলাইন থেকে আনবো। তাহলে আমরা ওয়ার্ক অফলাইনে আসি, যেমন একটু অফলাইনেই দেব। আমি ছবিটা নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবো? ফ্রম ফাইল থেকে আমি নিয়ে আসবো ছবিটা। তারপর আমি চলে যাব ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশন থেকে যদি আমি সেম ছবিটা আবার যদি নিয়ে আসি, আমার ইমেজের সেম ছবিটা যদি আবার নিয়ে আসি, দেখুন নিয়ে আসলাম, ওকেতে ক্লিক করব। এখানে ইমেজটা সিলেক্ট করার পর জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন ঘটনা কী হয়েছে। আগে কিন্তু আমার এই যে ইমেজটাকে কিন্তু কী করতে হয়েছিল, কালারটা ম্যানুয়ালি কী করছি বাড়িয়ে বা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখুন সরাসরি এটা ওয়াটারমার্কের মতো হয়ে কি একদম ব্লার অবস্থায় কিন্তু টেক্সটের পিছনে চলে গেছে। এখন এখান থেকে চাইলে আপনি এটার কালারটা চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। দেখুন এটার কালারটা এখান থেকে চেঞ্জ করলেও ওয়াটারমার্কের কালারটা কি অটোমেটিক চেঞ্জ হবে। যেহেতু এটা ওয়াটারমার্ক একদম ব্লার অবস্থা রয়েছে, তাহলে হয়তো কালারটা কি একদম স্পষ্টভাবে হয়তো শো করবে না, এটাই স্বাভাবিক। তো এখান থেকে আমি ইচ্ছা করলে কি করতে পারি, কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখুন এরকম কালার কিন্তু চেঞ্জ হবে এরকম ওয়াটারমার্কের। এখন ধরুন এটা টেক্সটটা নয়, আপনি এখন কি করব, ইমেজ নয়, আমি এখান থেকে আরেকটা কাজ করা যায়। দেখুন এখানে ফ্রন্টটাও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। ফ্রন্টটা এটা চেঞ্জ করবো কখন, যখন আমরা টেক্সট নিয়ে আসবো তখন কিন্তু এগুলা করা যাবে। টেক্সট নিয়ে আসার সময় কিন্তু ফ্রন্ট চেঞ্জ করা যাবে। আর ইমেজের কিন্তু এটা ফ্রন্ট থাকে না, সাধারণত ইমেজের ফ্রন্ট চেঞ্জ করা যাবে না। যাই হোক আমরা এখন টেক্সট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। টেক্সট ব্যাকগ্রাউন্ড বা টেক্সট ওয়াটারমার্ক কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি কিন্তু আমরা দেখব। দেখুন এই যে পিকচারটা কিন্তু এরকমভাবে এখানে ওয়াটারমার্ক হয়ে রয়ে গেল। এখন আমরা আনবো টেক্সট কীভাবে আমরা ব্যবহার করব। দেখুন টেক্সটটার পরে এগুলো আমি ব্যবহার করব না, আমি ব্যবহার করব কি কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে যাব, তারপর এখানে দেখুন টেক্সট ওয়াটারমার্ক নামক একটা চেক বক্স রয়েছে, এটাতে আমরা চেক মার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু রয়েছে টেক্সট নামক একটা অপশন। টেক্সট নামক এই ঘরে আপনি এখানে যা ব্যবহার করতে চান ঠিক এই লেখাটাই কিন্তু এখানে লিখে দিতে হবে। আমি সাধারণত ব্যবহার করব আমি লিখে দিলাম, আমি কি লিখব, আমি জাস্ট লিখে দিলাম learningbd ইনস্টিটিউট। আমি লিখে দিলাম learningbd ইনস্টিটিউট, এন্ডটা ক্যাপিটাল লেটার হয়ে গেল, এটাকে স্মল লেটার করে দিলাম। learningbd ইনস্টিটিউট লিখলাম টেক্সটের ঘরে। তারপরে দেখুন এখানে ফ্রন্টের ঘর রয়েছে, এখানে ইচ্ছা করলে আপনি ফ্রন্টটাও বিভিন্ন স্টাইলের ফ্রন্ট রয়েছে, এখান থেকে আপনি ফ্রন্ট ইচ্ছা করলে কি পরিবর্তন করে দিতে পারেন। যাই হোক আমার এখানে যেটা রয়েছে সেটাই দিলাম। তারপর দেখুন O2 রয়েছে, সাইজটা O2 রয়েছে, O2ই রাখবেন। তারপরে কালারের ঘরে এখানে একটা কালার আছে, এখানে চাইলে আপনি কালারটা চুজ করে দিতে পারেন, অথবা পরবর্তীতেও কিন্তু আপনি এটাকে
সোর্স চেঞ্জ করতে পারবেন। তারপরে যা আছে ঠিক তা থাকবে। তারপর আমরা এখানে ব্যবহার করব কি অ্যাপ্লাই, তারপরে অ্যাপ্লাইয়ের পরে ওকে দেওয়ার আগে কিন্তু হয়ে গেছে, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই বা ওকে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা কিন্তু কি হয়ে গেল। দেখুন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের ওয়াটারমার্ক বা জলচাপ যেটাকে আমরা বলতেছিলাম, এই জলচাপটা কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর আরেকটা ঘটনা আপনি লক্ষ্য করুন, এখানে কিন্তু পিকচার যেটা ছিল পিকচারটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, একসাথে পিকচার এবং টেক্সট এখানে ব্যবহার করতে পারবেন না। যদি আপনাকে পিকচার ব্যবহার করতে চান তাহলে আপনি কোথায় থেকে করবেন, ইনসার্ট থেকে পিকচার অপশনে যাওয়ার পরে এটা বিহাইন্ড টেক্সট করে দিলে কিন্তু ওয়াটারমার্ক হয়ে যাবে। এখন দেখুন এই যে ওয়াটারমার্কটা আমরা ব্যবহার করলাম, এই ওয়াটারমার্কটা কালারটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। এখান থেকে যদি কালার অপশনে যান, যাওয়ার পরে দেখুন এখানে দেওয়ার পর কালারটা চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমরা পূর্বে কালার ব্যবহার করেছি তাই এই জন্য এখান থেকে এত কালারটা চেঞ্জ হচ্ছে না। তো এখানে ইফেক্ট অপশনে যায় দেখার পর দেখুন কী হয়, এখানে না এগুলো দরকার নেই। এই ছিল আমাদের ওয়াটারমার্কটা। ইচ্ছা করলে আপনি এখানে দেখি ফ্রন্টটা চেঞ্জ করা যেতে পারে, এখান থেকে আপনি চাইলে ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন ফ্রন্ট কিন্তু চেঞ্জ করা যাচ্ছে বা ফ্রন্টের স্টাইলটাও চেঞ্জ করা যাচ্ছে। যাই হোক এই ছিল ওয়াটারমার্ক। আপনারা চাইলে এরকমভাবে একটি ডকুমেন্টের পিছনে একটা ওয়াটারমার্ক বা জলচাপ খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনার ডকুমেন্টের সৌন্দর্য বা বৃদ্ধি করতে পারেন বা আপনার ডকুমেন্টটাকে আরেকটু প্রফেশনাল করতে পারেন, যাতে করে অন্য কেউ এই সেম ডকুমেন্টটা কপি করতে না পারে। যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।